হাই, আজকে এমন একটা টপিক নিয়ে কথা বলবো যেটা হলো এই ফিফা ওয়ার্ল্ড কাপের সাথে রিলেটেড। কারণ ওয়ার্ল্ড কাপ অলমোস্ট শেষের দিকে, আর কিছুক্ষণ পরেই মনে হয় ফাইনাল। তো এই ফাইনালের আগ মুহূর্তে আপনাদের জানা উচিত না যে এই ফিফা ওয়ার্ল্ড কাপটা যার জন্য এত যুদ্ধ, এটার ভ্যালু কেমন, কিংবা যে গোল্ডেন বল কিংবা গোল্ডেন বুট পেতে যাচ্ছে এটার ভ্যালু কেমন জানতে আগ্রহী না? 1974 সালের আগে যে ট্রফিটা ছিল এটার নাম ছিল জুয়েলারি, যেটা পার্মানেন্টলি ব্রাজিল ওন করে নিয়েছে। কারণ তারা 3বার এই ট্রফিটা জিতেছিল এবং ফিফার নিয়ম অনুযায়ী এই ট্রফিটা তাদের পার্মানেন্টলি হয়ে গেছে। এরপরে একটা নতুন ট্রফি তারা বানানোর সিদ্ধান্ত নিল, যে ট্রফিটা আসলে পার্মানেন্টলি কাউকে দেওয়া হবে না, কিন্তু শুধুমাত্র ভ্যালুটা তাদেরকে প্রদান করা হবে। এরপরে 1974 সালে তৈরি হলো ফিফার এই ওয়ার্ল্ড কাপ, যেটা তৈরি করেছিল ইতালির একজন ভাস্কর। 18 ক্যারেট খাঁটি সোনা দিয়ে প্রায় 6.2 কেজি ওজনের এই ট্রফিটার ভ্যালু কিন্তু অনেক। যদিও স্বর্ণের পরিমাণে এটা তো কয়েক কোটি টাকা হবেই, কিন্তু এই স্বর্ণের ভ্যালু থেকে এটা এমন একটা ট্রফি হয়েছে যেটা বিশ্বের সব থেকে দামি একটা ট্রফি। এই ট্রফিটা কিন্তু কোনো দলকেই পার্মানেন্টলি দিয়ে দেওয়া হয় না, কিংবা অনেক দিন রাখার জন্য দেওয়া হয় না। ট্রফিটা জেতার পরে তারা কিছুদিন রাখতে পারে, এরপরে দেওয়া হয় একটা রেপ্লিকা মাস্টার কপি একটা ট্রফি তাদেরকে দিয়ে দেওয়া হয়। ট্রফিটার উপরের অংশে এবং নিচের অংশে পুরোটাই গোল্ড, এবং নিচের দিকে যে সবুজ অংশটা দেখা যায় এটা কিন্তু একটা স্টোন। ফিফা ট্রফিটা যখন নেওয়া হয় তখন কিন্তু অনেক সিকিউরিটির সাথে নেওয়া হয়, এবং এই ট্রফিটা একটা মিউজিয়ামে রেখে দেওয়া হয়। আর যে গোল্ডেন বল গোল্ডেন বুট গুলো যে দেওয়া হয়, এগুলা কিন্তু আসলে গোল্ড প্লেটেড বল কিংবা বুট কিংবা গ্লাভস। এগুলো বাজার মূল্য অত বেশি না হলেও এগুলা যারা পায় সেসব প্লেয়ারদের কিন্তু বিভিন্ন ক্লাবে তাদেরকে অনেক দাম দিয়ে কেনা হয়। মানে এই বল কিংবা বুট কিংবা গ্লাভস যারা পায় তারা কিন্তু অনেক মূল্যবান হয়ে যায়। এসব তথ্যগুলো কিন্তু অনেকে আমরা জানতাম না, শুধু আপনাদেরকে জানানোর জন্য একদম লাস্ট মুহূর্তে এই ভিডিওটা করা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদেরকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন, আর আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।